নমস্কার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে চলছে। আমি তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় ভূগোল ক্লাসে। তাহলে তোমাদের ভূগোলের সিলেবাস শেষ হয়ে গেছে নিশ্চয়ই, এবং তোমাদের পরীক্ষার যেটা রিভিশন পর্ব বা প্রস্তুতি পর্ব আশা করছি খুব ভালোভাবেই চলছে। তো অনেকেরই একটা চাহিদা ছিল যে স্যার সাজেশন ভিডিও নিয়ে আসুন, সাজেশন ভিডিও নিয়ে আসুন। তাহলে আজকে আমরা সাজেশন ভিডিও ভূগোলের দেখবো। তবে বলে রাখি যে সাজেশন কিন্তু তোমরা যে যারা পরীক্ষাতে ভালোভাবে প্রিপারেশন নিয়েছো, পরীক্ষার প্রথম থেকে ভালোভাবে পড়াশোনা করেছো, তারা যেগুলো পড়েছিলা সেগুলো কিন্তু ভালোভাবে পড়ে যাবা পরীক্ষাতে। তোমরা যেগুলো প্রথম থেকে নোট ডাউন করেছো সেগুলো দেখে যাবা, সেগুলো ভালো করে পড়ে নেবা। তারপরে যেগুলো তোমরা প্র্যাকটিস করেছো, নোটস গুলো লিখেছো, সেগুলো প্র্যাকটিস করবা, সেগুলো দেখে যাবা। যে কোশ্চেন গুলো প্র্যাকটিস করেছো সেগুলো ভালো করে পরীক্ষাতে দেখে যাবা। তাহলে দেখবে তোমাদের পরীক্ষা একদম খুব ভালো হবে। আর ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এখন মানে পরীক্ষার একটা খুব ভয়ের একটা আবহাওয়া তৈরি হয় বা পরিস্থিতি তৈরি হয় যে পরীক্ষা সামনে চলে এলো, ভয় ভয় লাগছে, যা পড়লাম সবই ভুলে গেছি। এটা তোমার বলে না, সবারই হয়। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমারও হতো সেই ভয়টা, যে পরীক্ষার আগে মনে হতো যে যেটা পড়লাম সেটা ভুলে গেলাম, আর যেটা পড়লাম সেটা ভুলে গেলাম, সবই মনে হচ্ছে ভুলে যাচ্ছি। তো পরীক্ষাতে এই রকম একটা চাপ কিন্তু থাকেই। তো ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু যখন দেখবা, যখন তুমি পরীক্ষা হলে বসছো, তখন সব কিছু মনের মধ্যে চলে আসছে। মনে কোশ্চেন লিখতে বসলা, কোশ্চেনের পয়েন্ট লিখলা, দেখবে যে সব আস্তে আস্তে মনের মধ্যে চলে এলো। ওই যে প্রথম থেকে তোমাদেরকে বলেছিলাম না যে তোমরা একটু লেখা প্র্যাকটিস করো। অনেক অনেক জিনিস আছে যেখানে মানবীয় ভূগোলে, তারপরে তোমার ভারতীয় ভূগোলে, যে জিনিসগুলো আমরা নিজেদের ভাষায় লিখবো। লিখতে লিখতে দু চারটা লাইন আমার জিনিসটা পড়েছি কিন্তু মনে আসছে না, একটু এক লাইন মনে আসছে, দু লাইন মনে আসছে, কিন্তু তিন লাইন আমি যখন দু লাইন তিন লাইন লিখবো, তখন দেখবে লেখাটা আস্তে আস্তে ঠিক বড় হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। তো পরীক্ষা সামনে চলে আসছে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আজকে আমরা একটা সাজেশন মূলক ভিডিও দেখবো। তো তবে বলে রাখি যে সাজেশন মূলক ভিডিও, তোমরা ভাবছো যে সাজেশন থেকে কমন আসবে, এ আসবে, তা কিন্তু ওটা ভেবো না। কেননা তোমরা যেগুলো পড়েছো সেগুলো কিন্তু ভালোভাবে একদম রিভিশন করে যাবা, তাহলে দেখবে কমন পাবে। আর সাজেশন বলতে কি? সাজেশন বলতে বোঝাচ্ছে যে পরীক্ষাতে আমরা যেগুলো আমাদের ক্লাসে পড়েছি বা আমরা যেগুলো বইতে পড়েছি, আমাদের যে অধ্যায়গুলো ছিল সেগুলোর মধ্যে থেকে কিছুটা নিচোড়, যেটাকে আমরা বলছি সাজেশন। তাহলে আজকের আমরা সাজেশন ভিডিওটা শুরু করতে যাবো, তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলে দিই যে তোমাদের সামনে পরীক্ষা আসছে। পরীক্ষাতে তোমরা সকলে অবশ্যই মনে করে নিজের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশনটা নিয়ে যাবে। পেন গুলো সব আগে থেকে একটু বাড়িতে লিখে দেখে নেবে যে পেনগুলোতে কালি ঠিকঠাক আছে কিনা। তার পাশাপাশি পেন্সিল, ইরেজার সবগুলো তোমরা ভালোভাবে পরীক্ষাতে নিয়ে যাবে। আর পরীক্ষা খুব ঠান্ডা মাথায় দেবে, পরীক্ষাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই। যে পরীক্ষার আগের মুহূর্তে মনে হয় যে সব ভুলে যাচ্ছি, কিন্তু পরীক্ষা যখন শুরু হবে তখন দেখবে সবকিছু কিন্তু ঠিক হয়ে গেল, ঠিক হয়ে যাবে। আর পরীক্ষাতে তোমাদের যেগুলো তোমরা পারবে, হ্যাঁ, যেটা মনে আসছে তুমি ভালো করে প্রিপেয়ার আছো, সেটা তুমি কোশ্চেনে দাগ দিয়ে দেবে যে এই কোশ্চেন গুলো আমি ভালো করে পারবো। যে কোশ্চেন গুলো তুমি পারবে সেই কোশ্চেন গুলো প্রথমে ভালোভাবে লেখার চেষ্টা করবে। আর যেগুলো তোমার মনে হয় যে না এগুলো তো আমার একটু ডাউট আছে, এগুলো আমার জানার মধ্যে নেই, এগুলোতে একটু সমস্যা রয়েছে, সেই কোশ্চেন গুলো তোমরা পরে করবে। যেটাতে তুমি 100% শিওর, 100% দিতে পারবে যে কোশ্চেন গুলোতে, সেই কোশ্চেন গুলো প্রথমে করবে। আর যেগুলোতে একটু মনে হয় যে তোমার না একটু সমস্যা রয়েছে, সেই কোশ্চেন গুলো তোমরা একটু পরের দিকে চেষ্টা করবে। আর সকলে কিন্তু ফুল মার্কের উত্তর লেখা আসার চেষ্টা করবে পরীক্ষা হলে, ঠিক আছে? তাহলে আজকে আমরা পড়বো ভূগোলের সাজেশন। তো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারের পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করো। কি পড়িয়েছিলাম আমি তোমাদেরকে? পড়িয়েছিলাম মানবীয় ভূগোল, আর একটা পড়িয়েছিলাম ভারতের ভূগোল। তাহলে তোমরা জানো যে মানবীয় ভূগোল থেকে তোমাদের কত নম্বর আসবে? মানবীয় ভূগোল থেকে তোমাদের আসবে মোট 10 নম্বর।
এবং ভারতীয় ভূগোল থেকে আসবে তোমাদের 10 নম্বর। তাহলে এই মানবীয় ভূগোলে আমাদের কি আসবে? মানবীয় ভূগোলে আমাদের 3 নম্বরে 2টো প্রশ্ন আসবে, আর ভারতের ভূগোল থেকে আমাদের 2 নম্বরে 2টো প্রশ্ন আসবে। অর্থাৎ এরকম করে আমাদের 10 মার্কসটা হচ্ছে। সেম একই জিনিস এই ভারতের ভূগোলের ক্ষেত্রেও 3 নম্বরে 2টো প্রশ্ন আসবে, আর কি আসবে? 2 নম্বরে 2টো প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে আমরা মোট ভূগোলের 35 নম্বর পরীক্ষা দেব। তার মধ্যে আমাদের এখান থেকে আসছে ভারতের ভূগোল থেকে আসছে 10, আর মানবীয় ভূগোল থেকে আসছে 10, আর বাকি আসছে 15 হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে। তাহলে আজকে আমরা দেখব মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোলের কিছু সাজেশন। তাহলে প্রথমে আমরা দেখব যে এগুলো তোমাদের 2 নম্বর বা 3 নম্বরের মতো করে আসতে গেলে আশা করছি লিখতে পারবে, কেননা তোমাদেরকে ক্লাসে এগুলো আলোচনা করা হয়েছে। তো আমরা শুধু এখানে সাজেশনটা দেখে নেব। প্রথমে হচ্ছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়বস্তু সমূহ, যেটা আমাদের পার্ট বিতে রয়েছে। সেখান থেকে হচ্ছে কাম্য জনসংখ্যা কি, কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে তোমরা লিখবে কাম্য জনসংখ্যা কি, কাম্য জনসংখ্যার ধারণা কে দেন, এরকম ভাবে কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্যটা লিখবে। নেক্সট হচ্ছে জনসংখ্যা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো এই তিনটার মধ্যে এই তিনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তাহলে প্রথমে দেখো জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত ম্যালথাসের তত্ত্বটি আলোচনা করো। নেক্সট হচ্ছে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মূল ধারণাগুলি আলোচনা করো। আর একটা হচ্ছে অমর্ত্য সেনের সক্ষমতাগত দৃষ্টিভঙ্গি ধারণাটির পরিচয় দাও। এই জিনিসগুলো তোমরা প্রথম পড়ছো, মানে এটা নতুন তোমাদের সিলেবাসে, তাহলে আশা করা যায় যেখান থেকে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। তিনটের মানে যেটা কল্যাণ, একটা হচ্ছে ম্যালথাসের তত্ত্ব, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি, আর একটা হচ্ছে অমর্ত্য সেনের সক্ষমতাগত দৃষ্টিভঙ্গি। এগুলোর এই তিনটের মধ্যে থেকে আমরা আশা করছি যে কমন পেতে পারি। মানে এগুলো কিন্তু তোমরা পরীক্ষার আগে সবাই কিন্তু এগুলো কিন্তু একবার দেখে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলো ধারণা দাও। জনবিবর্তন মডেলের 5টি পর্যায়ের মধ্যে হয়তো পরীক্ষাতে চলে এলো যে প্রথম পর্যায়ের বৈশিষ্ট্য লেখো, দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্য লেখো, বা তোমার হয়তো দিতে পারে যে জনবিবর্তন মডেলের ধারণার পরিচয় দাও, বা উল্লেখ করে দিতে পারে যে প্রথম পর্যায়ের বিবরণ বা দ্বিতীয় পর্যায়ের বিবরণ বা তৃতীয় পর্যায়ের বিবরণ, এরকম ভাবে কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে মানব উন্নয়ন বলতে কি বোঝায়। তারপর হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাগুলি লেখো, আর পরিব্রাজনে পুশ ফ্যাক্টর ও পুল ফ্যাক্টর কি, এটা নিয়ে এগুলো কিন্তু একটা তোমাদের সাজেশনের মধ্যে তোমরা রাখতে পারো। আর আমি আরেকবার বলছি যে তোমাদেরকে কিন্তু যেগুলো তোমরা পড়েছো, যেগুলো এতদিন থেকে পড়েছো, সবগুলো কিন্তু পড়ে যাবে পরীক্ষা, মানে পরীক্ষা দেওয়ার আগে সবগুলো কিন্তু একবার করে দেখে যাবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা দেখবো ভারতের ভূগোল। ভারতের ভূগোলটা একটা মানে বিশাল বড় ইউনিট ছিল তোমাদের, যেখানে আমরা অনেক রকম শিল্প দেখেছি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, মৎস্য শিল্প, কাগজ শিল্প, মোটর গাড়ি শিল্প, পেট্রো রসায়ন শিল্প, এরকম অনেক শিল্প দেখেছি। তার পাশাপাশি জনবসতি থেকে জনবসতি ছিল তোমাদের। আর কি ছিল? নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন দূষণ কবলিত এলাকাগুলি ছিল, তরাই ডুয়ার্স, সুন্দরবন, এই সমস্ত বিষয়গুলো ছিল। তাহলে ভারতের ভূগোল থেকে আমাদের আসবে 3 নম্বরে 2টো আর 2 নম্বরে 2টো। তাহলে ভারতের ভূগোল থেকে আমরা কি কি দেখবো? খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো, এটা ক্লাসে আলোচনা হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গড়ে ওঠার কারণগুলো কি কি। অথবা হিসেবে প্রশ্ন আসতে পারে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশের কারণগুলি আলোচনা করো। দেখো দুটোর প্রশ্ন কিন্তু একই, এরকম ভাবে তোমরা কনফিউজ হয়ে যাবে না যে শিল্প, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার কারণ সেম একই, আর বিকাশের শিল্পের বিকাশের কারণগুলো কিন্তু একই। নেক্সট হচ্ছে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি আলোচনা করো। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কি কি সমস্যা রয়েছে সেই সমস্ত বিষয়গুলো। নেক্সট হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কি কি গুরুত্ব রয়েছে সেটা। নেক্সট হচ্ছে কাগজ শিল্প গড়ে ওঠার কারণ কি, কাগজ শিল্পের সমস্যা। নেক্সট হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল ও অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য আসতে পারে, বা বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, এটা তোমরা পড়ে নেবে, একবার দেখে যাবে। তারপর হচ্ছে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন। ভারতের সিলিকন ভ্যালি আমরা জানি বেঙ্গালুরুকে বলা হয়, কিন্তু কেন বলা হয় সেটা তোমরা একবার পড়ে নেবে। নেক্সট হচ্ছে গ্রামীণ জনবসতি পৌর জনবসতির পার্থক্য, এটাকে আমরা আমাদের সাজেশনের মধ্যে রাখছি। তাহলে এটা হলো তোমার ভারতের ভূগোলের সাজেশন। আরো কিছু আছে ভারতের ভূগোল থেকে, সেটা হচ্ছে ভারতের চাষযোগ্য জমি, ভারতের চাষযোগ্য বা কৃষিযোগ্য জমি খণ্ডীকরণের কারণগুলো কি, অর্থাৎ কি কি কারণে ভারতের জমি মানে চাষাবাদ যুক্ত জমিগুলো
খণ্ডীকরণ করা হচ্ছে, সেই সমস্ত কারণগুলো তোমরা লিখে নেবে, মানে একবার পরীক্ষাতে পড়ে যাবে। তারপর হচ্ছে ভারতের গঙ্গা নদীতে জল দূষণের কারণগুলি আলোচনা করো। গঙ্গা নদীতে জল দূষণ কি কি কারণে হয় সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে আমরা রাখছি। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলে ভূমি অবনমনের কারণগুলি লেখো। জঙ্গলমহল অঞ্চলে ভূমি অবনমনের কারণগুলো কি কি সেটা তোমরা পড়ে নেবে একবার। নেক্সট হচ্ছে দক্ষিণবঙ্গে আর্সেনিক দূষণের ফলাফলগুলো আলোচনা করো। আর্সেনিক দূষণের ফলে কি কি হয় সেটা। পশ্চিমবঙ্গে আর্সেনিক কবলিত জেলাগুলির নাম, এটা 2 নম্বরের হিসেবে আমরা দেখতে পারি যে পশ্চিমবঙ্গে আর্সেনিক কবলিত জেলাগুলির নাম, কয়েকটা জেলার তোমরা নাম লিখে দিবে, আর পারলে যে ব্লক গুলো আছে সেগুলোর একটা বা দুটো তোমরা লেখার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মানুষ ও পশু সংঘাত কি, এটা। তার পাশাপাশি হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, আর নেক্সট হচ্ছে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। তাহলে এটা গেল তোমার ভারতের ভূগোলের একটা সাজেশন। ভারতের ভূগোলটা যেহেতু বড় একটু সিলেবাস, তাই এখান থেকে আমরা একটু বেসিক প্রশ্ন পড়ে যাবো। আশা করছি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভারতের ভূগোল থেকে আমরা দেখলাম, তার পাশাপাশি আমরা দেখলাম মানবীয় ভূগোল থেকে আমরা কিছু প্রশ্ন দেখলাম। এবার আমরা কিছু দেখবো টিকা টাইপের প্রশ্ন। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে টিকা লেখো, হয়তো টিকা আকারে আসতে পারে 2 নম্বরের বা 3 নম্বরের হিসেবে টিকা আকারের জন্য। নীল বিপ্লব কি, অনুসারী শিল্প কি, বা ভারতের জনসংখ্যা নীতি 2000 এটা একটা টিকা। অভিবাসন কাকে বলে, অভিনন্দন আমি পড়েছিলাম যে কোনো অভিনন্দন জানাচ্ছে অভিবাসন, প্রবাসন সেটা। মেধালাভ, মেধা প্রবাহ, পরিবহনের দোলক নীতি, মানুষ জমি অনুপাত, স্থিতিশীল উন্নয়ন, কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি, এগুলো আমরা জাস্ট টিকা আকারে একবার দেখে নেব। তাহলে এগুলো আমরা টিকার জন্য তৈরি করব 2 নম্বর বা 3 নম্বরের হিসেবে, কেননা এখান থেকে বড় প্রশ্ন আসছে না। তোমরা জানছো যে মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল থেকে 2 নম্বর এবং 3 নম্বরের কিছু প্রশ্ন আসবে, সেটা খুব 2 নম্বরের প্রশ্ন তোমাদেরকে পরীক্ষা লিখতে হবে, আর 3 নম্বরের প্রশ্ন তোমাদেরকে পরীক্ষাতে লিখতে হবে। তাহলে স্টুডেন্টস, এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের আলোচনা, যেখানে আমরা দেখলাম মানবীয় ভূগোল এবং ভারতীয় ভূগোলের কিছু সাজেশন। তাহলে আমি বলবো যে পরীক্ষার জন্য কিন্তু কেউ ভয় পাবে না, পরীক্ষা খুব ভালোভাবে দেবে, খুব শান্ত মেজাজে দেবে পরীক্ষা, দেখবে তোমাদের খুব ভালো হবে। তোমাদের সকলকে পরীক্ষার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে, সমস্ত আমাদের এলিট টিচার্সদের তরফ থেকে পরীক্ষার জন্য তোমাদেরকে শুভকামনা রইল। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, এই আমরা চাই, এই আমরা কামনা করি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী নতুন ক্লাসে। এবার পরবর্তী একটা নতুন ক্লাসে আলোচনা করা, এটাও বলা ভুল, কেননা তোমাদের সাজেশন দিয়ে দিলাম, পরীক্ষা সামনেই চলে আসছে। দেখা হবে তোমাদের সাথে, অবশ্যই দেখা হবে। পরীক্ষা তোমরা ভালোভাবে দাও, পরীক্ষার জন্য কিন্তু বেশি টেনশন নেবে না। সবকিছু ভালোভাবে করবে, পরীক্ষা হলে ভালোভাবে অ্যান্সার গুলো লিখে আসার চেষ্টা করবে। যেমন ভাবে তোমাদেরকে বললাম ক্লাসের শুরুতে, সেরকম ভাবে তোমরা পরীক্ষাতে যেগুলো ভালোভাবে যেগুলো পারবে সেগুলো করবে, আর যেগুলো মনে হয় একটু সমস্যা রয়েছে সেগুলো কিন্তু পরে করবার চেষ্টা করবে। দেখবে পরীক্ষা খুব ভালো হবে। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ক্লাসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পরীক্ষা দাও। তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ এবং অল দ্য বেস্ট সকলকে।